yang nangmasuk borom remani bisingtei Maharaja Bir Bikram Manika Bahadur ni Filsara Cicar bisi Asama Shal Palajaka Agotolani Kaman Chongmoni eba MBB Chongmohoni wo o Pandaw Manjaka Narwai Okrangge Hastini Mantri Okra Dr. Manik Shaha Tongkha Logewa BJP Kasko Abhishek Debroy tei Tongkha BJP Party ni GS Bipin Deborma tei Mayor Deepak Majumdar no khoboi juda juda adongrok tini hastewo kereng kereng khayo Maharaja Bir Bikram ni Asama Shal rugui Palajak mahekeno tini Agotolani Kaman Chongmoni wo pupo Hastini Mantri Okra Dr. Manik Shaha Khombok mani bisingtei o Panda Chenggere Jakha অত্যন্ত আনন্দের বিষয় যাকে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরকে আধুনিক ত্রিপুরার রূপকার বলা হয় এবং ওনার আজকে 118তম জন্মবার্ষিকী উদযাপন সমস্ত ত্রিপুরাতে আজকে আমরা সব জায়গায় আমরা করছি এবং সত্যি ওনাকে যত ওনার সম্পর্কে বলা যায় ততই কম ত্রিপুরার জন্য উনি যা করে গেছেন এবং আমরা দেখেছি স্বাধীনোত্তর পরে স্বাধীনতার পরে যেভাবে রাজরাজারা মহারাজারা একসাথে ত্রিপুরা ভারতবর্ষের জন্য যে কাজ করে গেছে এর মধ্যে এই মহারাজা বীর বিক্রম কিশোর অন্যতম। আমরা সবাই জানি যে আগের সরকার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর বা যারা রাজন্যবর্গের যারা কাজ করে গেছেন ত্রিপুরার জন্য তাদের সম্পর্কে একেবারেই ওয়াকিবহাল ছিল এবং ওয়াকিবহাল ছিল না আর কোনো কথা আমি বলতে গেলে ওনাদের সম্পর্কে ওনাদের ইতিহাস সম্পর্কে কাউকে জানতেও দেওয়া হয়। কিন্তু আপনারা দেখেছেন 2018-র পর থেকে আমাদের সরকার ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার আসার পর আমরা মহারাজাদের সম্মান দেওয়ার চেষ্টা করেছি এবং আপনারা জানেন যে আজকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে এখানে যে মহারাজার নামে যে সিঙ্গার বিলে যে প্রথম ত্রিপুরা তরফ থেকে উনার নামে যে মহারাজা বীর বিক্রম বিমানবন্দর নাম করেছে এখানে আজকে আমরা যেখানে এসেছি আমি একদম যেমন ছোট আমরা দেখতাম যে এখানে একটা আইল্যান্ড ছিল কামানচৌনের পাশেই একটা কামানচৌরিটা পাশেই আছে কিন্তু এই আইল্যান্ডের নাম গোত্রহীন এবং সেই জায়গায় যখন আমি মুখ্যমন্ত্রী হই আমরা ডিসিশন নেই এবং এখানে একটা জিরো মাইল ফলকও ছিল সেটাকেও মাটির নিচে চলে গেছিলো সেটাকে উপরে উঠিয়েছি এবং পাশাপাশি এখানে ওনার একটা মূর্তি আমরা কিন্তু এখানে স্থাপন করেছি আজকে এখানে আমরা সবাই এসেছি তো এসে ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং ওনার যে কাজ করে গেছেন আপনারা সবাই জানেন যে আজকে এই যে আগরতলা শহরের এত সুন্দরভাবে উনি রাস্তাঘাট এবং এই যে বিল্ডিংগুলো বানিয়েছিলেন এত সুন্দরভাবে এবং সারা ত্রিপুরাতেই আজকে যেখানে শিক্ষার ব্যবস্থার কথাই বলুন রাস্তাঘাটের কথাই বলুন বিভিন্ন সংস্কারের বিষয় বলুন মহারাজা বীর বিক্রম কিশোরের প্রচুর অবদান আমরা কিন্তু বলতে পারি না। আমরা সবাই জানি যে আমাদের যে রবি ঠাকুর যাকে আমরা নোবেল পুরস্কার যিনি পেয়েছেন এবং উনি এখানে কিন্তু সাতবার মহারাজা বীর বিক্রম যখন এসছেন তার আগের থেকেও মহারাজা বীর বিক্রমের জন্মের আগেও যারা মহারাজারা ছিলেন তিনজন মহারাজের সময়ে ওনার সাথে ভালো পরিচয় ছিল এখানে উনি সাতবার এসছেন মহারাজা ত্রিপুরাতে এবং এই মহারাজার আহ্বানে এবং এখানে এসে উনি আমরা সবাই জানি যে রবি ঠাকুরের সাথে মহারাজা বীর বিক্রম কিশোরের একটা বিশেষ সম্পর্ক ছিল এবং ভারতরত্ন হিসাবে কিন্তু ওনাকে ভারত ভাস্কর হিসাবে ওনাকে সম্মান করা হয়েছিল তো আমরা সবাই জানি এবং আজকে এর জন্য আমরা সবাই একত্রিত হয়েছি এবং ওনাকে আমার ব্যক্তিগত তরফ থেকে এবং আমার সরকারের তরফ থেকে এবং সবার তরফ থেকে আমি ত্রিপুরাবাসীর তরফ থেকে ওনাকে আজকে শ্রদ্ধা নিবেদন করে আমি বলবো যে উনি যেসব কাজ করে গেছেন এই সম্পর্কে নেক্সট জেনারেশন সবাই যেন জানে এবং ওনার সম্পর্কে পড়ুক এবং আগামী দিনে ওনার যে চিন্তাধারা সেটা যেন আমরা সরকারও যেভাবে কাজ করছি ওনার এই চিন্তাভাবনা কিন্তু আমরা আজকে কাজ করি।